কি হইছে? কি হইছে? বেয়াদব মহিলা, অসভ্য। আবার গায়ে হাত দিস না, অসভ্য। কেন এই ফাইল কি আমি দিয়ে গেছি কেন পড়ে থাকার জন্য? হ্যাঁ, গতকাল সময় আছে তোর নিয়ে ঘুরতে যাওয়ার? তুমি সারাদিন আমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, সারাদিন। চুমাচুমি দেখা বন্ধ করো, গেটে দাঁড়ায় থাকবে। দারোয়ান বইলার অপমান করেন খালি একটু পরে পরে। দাঁড়ান, কি কথা কম? তুই নষ্ট নিল, আমি নষ্ট না। তুই নষ্ট, আমি নষ্ট। তুই নষ্ট, আমি নষ্ট। আমি নষ্ট। কি করতেছিলেন এখানে? ওই যে ওকে এই কই তুমি? ও এইখানে। অফিসে যাবে না? একটা কথা বলার ছিল। আমতা আমতা না করে বইলে ফেলো তাড়াতাড়ি। আসলে মেলা দিন হয়েছে তো কোনোখানে যাই না, মানে ঘুরতে টুরতে। আজকে চলো না ঘুরতে যাই দুজনে। কুই ঘুরতে যাই। তোরা ঘুরতে যাবো? তুই কি, হ্যাঁ আমি কি তুমি জানো না? তুই কি বাজারের পণ্য? তোরা ঘুরতে নিয়ে নিয়ে যামু, মানুষের দেখামু, আর বলবো এটা আমার বউ, এটা আমার বউ। নিবেন কেউ? নিবেন কেউ? তোরা বিক্রি করতে নিয়ে যাবো? হ্যাঁ, বউ নিয়ে কি মানুষে ঘুরতে যায় না? আমার সময় আছে তোরা নিয়ে ঘুরতে যাওয়ার? তুমি সারাদিন আমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, সারাদিন কি করে যে এইটা ইনকাম করতে পারবো সেই দান্দায় থাকি। তোমার নিয়ে আমি ঘুরতে যাবো? হ্যাঁ, আমিও তো অফিস চালাই। কি অফিস চালাস তুই? কি অফিস চালাস তুই? এই তুই অফিস যাবি না আজকে থেকে। আজকে থেকে তুই অফিস যাবি না। তুই অফিস চালাস, অফিসে চাকরি করস, হ্যাঁ, খোটা দিয়া ফেলাইছস। যা আমার চোখের সামনে সব। তুমি রাত্রেও আমার সময় দাও না, সারাদিনেও একটু সময় দাও না, তাহলে আমি কেমনে থাকি? রাত্রে তোরা সময় দিই না মানে? এই আমি সময় পাই? তুই দেখোস অনেক রাতে আসি, অনেক রাতে আইসা তখন ঘুমাইতে হয়, রেস্টের প্রয়োজন। তখন কি তোরা নিয়ে কুলি নিয়ে বসে থাকলে আমার চলবো? হ্যাঁ, চলো না আজকে ঘুরতে যাই একটু। যাবি না? জুতা দাবাইরামো এখন। হ্যাঁ, এত ঘুরতে যাওয়ার শখকে, এত ঘুরতে যাওয়ার শখকে এক কাজ করবি, একবারে মাইরা ফালামো, পরে ওই যে লাশের খাটের উপরে শোয়াই দিব, কবরস্থানে নিয়ে যাবো, হাঁটতে হাঁটতে মনে করবো এইটাই ঘোরা। আর ওইখানে রেখে আসবো কবরের ভিতরে, ওইখানে ব্যাঙ, সাপ, যত ধরনের বিষাক্ত প্রাণী আছে ওদের সাথে ঘুরবি, ওদের সাথে কথা বলবি, ওদের সাথে আড্ডা দিবি। যা চোখের সামনে থেকে যা। শোন, এদিকে আয়, এদিকে আয়। তুই আজকে আলাদা অফিসে যাবি, আমার সাথে যেতে পারবি না। যা। হাজিল কোথাকার। তুমি আইছো? এত দেরি হলো কেন? কি করবো, একটা বজ্জাত মেয়ে লোক বিয়ে করছি না, শুধু ডিস্টার্ব করে, কিন্তু সব কিছু ভুলা যায় যখন তোমার কাছে আসে। তাই? আচ্ছা শোনো, তুমি এমনি কই বেড়াইতে যেতে চাইলাম, যাবো না? অবশ্যই যাব, শুধু এখানে না, তোমাকে নিয়ে সুইজারল্যান্ড যাব, ওখানে ঘুরে আসবো, ট্যুর দেবো একটা। আর তোমার জন্য দেখো একটা নেকলেস দেখছি, কত সুন্দর, অনেক সুন্দর তো। পরলে তোমাকে সেই রকম লাগবে, তাই না? শাড়িটা দেখছো? এই শাড়িটা তো কিন্তু তোমাকে চমৎকার লাগবে। আচ্ছা শোনো, কখন দিবা? দিব। আর তুমি ওই বউটা ছাড়ো না কেন? আমার কিন্তু ভালো লাগে না এগুলো। শোনো, ওইটা তো আমি কী মনে করি ওকে জানো? হাউস সার্ভেন্ট বুঝো, আমার বাড়ির কাজের লোক মনে করি ওকে, কাজের লোক হিসেবে রাখছি। দেখা যায় আমার অফিসের কাজ হচ্ছে, আমার বাড়ির কাজ হচ্ছে, এই জন্য রাখছি। তাও হইলো শোনো, উনি তোমার বাসায় থাকলে আমি তোমার বাসায় যাইতে পারি না, কিছু না। সমস্যা নেই, তোমাকে তো আমি আলাদা ফ্ল্যাটে রাখবো, তুমি আলাদা জায়গায় থাকবে, তুমি ওর তুমি ওই সাথে থাকবে। ফকিনীর বাচ্চাটা তাড়াতাড়ি বের করবো। সমস্যা নেই, ফকিনের বাচ্চা তোমার সেবা যত্ন করবে, তোমার হাত পা টিপে দেবে, তোমার খাবার দাবার বেড়ে দিবে, তোমাকে গোসল করাই দিবে, তোমাকে মেসেজ করে দিবে, বুঝো না কেন? ও তোমার সার্ভেন্ট থাকবে। এটাও ঠিক কথা বলছো। ঠিক আছে, জানো, কাজ করো। উফ, লেট হয়ে গেছে। রঙ্গলীলা চলতেছে না?
কি করতেছিলেন এখানে? ওই যে ওকে কাজ বুঝাই দিচ্ছিলাম, কীভাবে কীভাবে কাজ করতে হয় এগুলো বুঝাই দিচ্ছি ওকে। তাই? যেভাবে বলছি কাজগুলো ওভাবে করবা। স্যার আপনি যান, আমি এই কাজগুলো ওকে করতেছি। ঠিক আছে। আর আরেকটা কথা তোমাকে বলি, অফিসে ঢুকলে নক করে ঢুকতে হয়। আসলে কি স্যার জানেন, মানে এটা আমার চেম্বার তো, তার জন্য কারো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করি নাই। সো যদি জানতাম যে এখানে এরকম রঙ্গলীলা বা সরি কাজ বুঝাই দেওয়া হচ্ছে না, তাহলে নক দিয়ে ঢুকতাম। কথার ভিতরে কিন্তু রহস্য খুঁজে পাই আমি। স্বাভাবিক, কাজ করো। শোনো, ওই একটা চরম লেভেলের বেয়াদব, ঠিক আছে? ওর থেকে দেখছো কেমন করে কথা বলে গেল? ঠিক আছে, ওর থেকে তুমি দূরে থাকবা। তুমি তোমার লক্ষ্মী চান, আমি দূরে থাকবো না উনি দূরে থাকবে আমার কাছ থেকে? ওর থেকে তুমি দূরে থাকবা। তুমি আমার কাছাকাছি করো না। ও তোমার উপরে চোখ রাঙাই গেছে না? দেখো ওর আমি কি বাসটা দেই আজকে, তুমি এখান থেকে শুনবা। ওর কান্নার আওয়াজ তুমি শুনবা। আচ্ছা যাও। ঠিক আছে লক্ষ্মী। সমস্যা কি তোমার? আমার? অবশ্যই সমস্যা কি তোমার? আমার বলতেছি তোমার সমস্যাটা কি? কি সমস্যা কথা বলতেছেন আপনি? তোমাকে যে আমি আমার এমডির চেয়ারে বসাইছি, এখানে যে কিছু কাজ আছে, কাজগুলো করতে হয়, এগুলো কি তোমার মাথায় ঢোকে না? হ্যাঁ, কালকে যে তোমাকে একটা প্রজেক্টের কাজ দিয়ে গেছি, কাজটা রেডি হয় নাই কেন? কাজটা তো কমপ্লিট। ফাইলটা এখনো এখানে পড়ে রয়েছে কেন? এই ফাইল কি আমি দিয়ে গেছি কেন পড়ে থাকার জন্য? হ্যাঁ, গতকালকে দিয়ে গেছি, আজ পর্যন্ত এই ফাইল কমপ্লিট হয় নাই। ফাইল কমপ্লিট হয় নাই কেন? তাকাস কেন এইভাবে? হ্যাঁ, এইভাবে তাকাস কেন? স্যার আপনি কিন্তু এখন আমার একজন জাস্ট স্টাফ, বুঝতে পারছেন? আমার সাথে ভদ্র ভাষায় ব্যবহার করেন। তোর সাথে কি ভদ্র ভাষা ব্যবহার করবো? তোর সাথে কি ভদ্র ভাষা ব্যবহার গেট করবো? আউট। কিসের গেট আউট? রুম থেকে বের হন। গলা টিপা মাইরা ফেলবো। রুম থেকে বের হন। তুই কি জন্য ফাইলটা কমপ্লিট করস নাই? আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে ফাইলটা কমপ্লিট হয়েছে কি হয় নাই? হ্যাঁ, আপনি আমার গায়ে কেন হাত তুলতেছেন? তোর গলা টিপা মাইরা ফেলাম, গলায় অনেক জোর হয়ে গেছে। অনেক জোর হয়ে গেছে। এটা কিন্তু আপনার বাসা না। আমার বাসান অফিস। বাসান হয়েছে কিসে? ফাইল কমপ্লিট হয় নাই আর কেন? আপনি আমার গায়ে কোন অধিকারে হাত দেন? আপনি কোন অধিকার আমার গায়ে হাত দেন? অভদ্রতা করতে বাধ্য করেন না। তুই কি মনে করস? কি মনে করি? নিজেরে কি মনে করস? কি মনে করি? আপনি আমার হাজবেন্ড বাহিরে, এখন তো বলতে গেলে যে নাই, আপনি আমার কেউই হন না। আমি তোর কেউ না। আপনি আমার কেউই না, এখানে আমি আপনার ম্যাডাম। তোর মাইরা ফেলাম। মেরে ফেলাইবেন? মেরে ফেলান। তুই মানুষের সামনে আমার অপমান করস কেন? ওইটা কি দেখছেন? থাক। দেন, মেরে ফেলান। তুই আমার অপমান করস কেন মানুষের সামনে? ওটাই মানুষ? তো এটা কি? ওটা মানুষ, বাট আমার মনে ছিল না। মনে ছিল না? নিজের কি মনে করস? কি মনে করি? বিশ্ব সুন্দরী? মোটেও না। এই দেশের খুব রূপসী গুণবতী একজন মেয়ে মনে করস? একদমই না। তাহলে তুই কেন আমার অপমান করস জায়গায় জায়গায়? আমি কোনোটা রূপের গুণ দেখাই না, আর শরীরের অঙ্গও দেখাই না। আমি আমার ক্ষমতা দেখাই। কিসের ক্ষমতা তোর? কিসের ক্ষমতা তোর? আপনি কিন্তু পারবেন। বের হবো না। বের হন, বের হন। অফিস থেকে বের হন। সি ম্যাডাম, নিজের হাজবেন্ডের সাথে এরকম খারাপ ব্যবহার করেন? মিস, আপনি আপনার কাজ করেন, ওকে? ও বুঝে হাজবেন্ডের সাথে কিভাবে আচরণ করতে হয়। স্বাভাবিক, বুঝবে না? আর তুই কি করতেছিস? আমি কিন্তু আমার মুখটা খুলতে চাচ্ছি না। তুই মুখ খুলবি, কি করবি? কি বলবি তুই মুখ খেলা?
কি বলতে চাস তুই? অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি, বেরোন। আর আপনি আমার রুমে পারমিশন ছাড়া কখনো ঢুকবেন না। গেট আউট। শোন, তোর মতো মেয়ে মানুষ যদি বিয়ে না করে তুই ওর মতো একটা মেয়ে মানুষ বিয়ে করতাম না, যা। অনেক ভালো। চলো এই যে দেখেন আপনার ছেলে এই মেয়ের সাথে পরকীয়া করে। মারতেছেন কে? তোর নিয়ে আসতে আব্বারে, আব্বার ডাকবে নিয়ে আসতে ওদিকে তারা তোর সাহস দিছে কে? তবে তোর বেতন দেখে আপনি তাতে কি লিগে আনছিস আব্বারে? তোর এত বড় সাহস কে দিছে? কে দিছে তোর এত বড় সাহস? হ্যাঁ, ম্যাডাম আমার ফোন দা কইছে যে স্যার নিয়ে আসতো অফিসে। ম্যাডাম কি তোর ভালো লাগে? ম্যাডামের লাগে প্রেম করস? হ্যাঁ, তোরা তোর কি ম্যাডামের লাগে কি তোর সম্পর্ক আছে না টেম্পু চালাস? সব কি আপনার মতো ভাবেন? তুই হ্যাঁ, কথা কম কবি। কি কথা কম? তুই নষ্টা মেলো। আমি নষ্ট না। তুই নষ্টা। আমি নষ্ট। তুই নষ্টা। আমি নষ্ট। অবশ্যই। আমি নষ্ট। গায়ের দেশ কেন? আমি নষ্ট। গায়ের দেশ কেন আমার? কি করবে? হ্যাঁ, কি করবে? কি করবে মানে? হ্যাঁ, কি করবে? তুই আমার চোখের সামনে তো যা। কই যাইবে? যা। কই যাইবে? যা। চুপ, একদম চুপ। জ্ঞান থাকেন তোর জুতা পিঠা করুন, জুতা পিঠা। একদম চুপ। এই, তুমি জানো না যে তোমার স্যারের যে ওয়াইফ আছে? জানো তো কি হইছে? তো কি হয়েছে? বেয়াদব মহিলা, অসভ্য। আবার গায়ে হাত দিস না। অসভ্য ছোট লোক বউ বলে। এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক হয়েছে, এখনো নোংরামি ছাড়ে না। এগুলি কারা কোনো জানো? রিক্সাওয়ালারা করে। রিক্সার গ্যারেজের 10-12টা পৃষ্ঠা 50টা রিক্সা থাকে। ওই রিক্সাওয়ালারা কি করে জানোস? 4টা-5টা করে মেয়ে মানুষ রাখে। তোর মতো শিক্ষিত একজন লোক, একটা অফিসের মালিক, তুই তোর আন্ডারে কতগুলি শিক্ষিত মেয়েরা চাকরি করে। শোনো আব্বা, হ্যাঁ, এটারে বিয়ে করে আমার জীবন শেষ। এটা আমার জ্বালাইতে আমার জীবনটা তেজপাতা করে লেছে। এটারে বিয়ে করার আগে লাখপতি ছিলি, আর ওরে বিয়ে করার পর কোটিপতি হইছস। কোটিপতি হইছি। কোটিপতি হইছস। কোটিপতি আগে আজকে এই যে চেয়ারে যে বসস না, এটা ওর অবদান, ওর পরিশ্রমের ফসল। এটা প্রচুর ফসল। এইটা হয়েছে ওর ফসল। ওর সাথে সম্পর্ক করার পত্রিকা আমার রিলেশন ভালো। আসার তোমার আমি বিয়ে করবো। আসো ছাড়েন অফিসের ভিতরে। শেষ। অফিস থেকে তোর এই তোর আব্বার অফিস, খাড়া, এনে খাড়া। আমার অফিস। কি করবো না করবো আমি বুঝি। দেই। তোর আমি বাধা দেবো, তোর রাখো না। এক করে তুমি একটা ফাজিল গ্রহণে ছাড়। এই মেয়ে, তুমি এত অসভ্য কেন? হ্যাঁ, এত নোংরামি করো কেন? শরীরের এত যখন গরম, তাহলে 4-5টা পুরুষ ভাড়া করে নাও, নিয়ে তাদেরকে নিয়ে রাত কাটাও, দিন কাটাও। 24 ঘন্টা ছেলে নিয়ে বিছানায় শোয়া করো। অফিসের মুখ সাবধানে কথা বলবেন। আব্বা সাবধানে কথা বলবো। আরে কিছু বলবা না। আমি মুরব্বী কারণে কিছু বলতাছি না। তোর চটকে তোর দাঁত ফালাই দেবো। অসভ্য কথা। কত বেয়াদব। অসভ্য বেয়াদব। কাজটা ভালো করলাম। তোর সামনে তোর বাপের ঝাড়ি মারে তোর কর্মচারী। ঠিকই আছে। কিরে, ঠিকই আছে? তুমি কেন আমার শাসন? ঠিকই আছে। তুমি কেন আমার অফিসে? ঠিকই আছে। আমার অফিসে এই অফিসের কাগজপত্র, কোম্পানির সবকিছুর মালিক আমি। তোরে রাখছিলাম কি জানো? পরিচালনার দায়িত্বে। তোরে কিন্তু তোর কাছে আমি হস্তান্তর করে দিই পুরোপুরি ভাবে। আজকের থেকে তোর এই অফিসে বহার দরকার নাই। যাবে না। যেহেতু ওকে নিয়ে খুশি থাকতে চাই, তাহলে আমার আর এখানে থাকার কোনো প্রয়োজন নাই। আপনি এক কাজ করেন, ওর সাথে ওর বিয়েটা দিয়ে দেন, আর আমি আমার পক্ষ থেকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। কোথায় যাবা? কই যাবো? বাবার বাড়িতে চলে যাবো। স্যার ম্যাডামটা না অনেক ভালো। তুমি এখানেই থাকবা। ও থাকবা না থাক, ও থাকলো কি থাকলো না দেখার বিষয় না। আর কুকুরের লেজ আছে না, কীভাবে সোজা করতে হয় সেটা আমি ভালো করে জানি। তীরের মতো সোজা হয়ে যাব। আজকে থেকে, এখন এই মুহূর্ত থেকে এই টোটাল কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। ওই চেয়ারটাতে আছে না, এই যে দিক থাকো, আমার দিকে থাকো, ওই চেয়ারটাতে তুমি বসবা। আমি শোনো, এমন কিছু করবা না যেটা করলে মানুষের দুটো কথা শুনতে হয়। কথাটা মনে থাকবে? প্রয়োজনে সে কাজ করবো না আমি। কাউকে কিছু বলার সুযোগও দেবো না। ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে, কান্না করো না। যাও, তুমি এখানে গিয়ে বসো। স্যার কফি দিব না আজকে? চা দিব। স্যার ম্যাডাম না খুবই ভালো, খুবই আন্তরিক। আপনাদের অফিসে আমি বিগত 5 বছর ধরে চাকরি করি, এমন ম্যাডাম আমি কখনোই আপনাদের অফিসে দেখি নাই। বিগত না, বিগত। স্যার মূর্খ দুর্খ মানুষ তো। মূর্খ দুর্খ না, মূর্খ সূর্খ। ওই একটাই। ঠিক আছে? আর তুমি আছে না, পাকনামি একটু কম করবা। আর কথা আছে না, অফিসিয়াল স্টাইলে কথা বলবা। ওই যে করাম, মারাম, ধরাম, খায়াম, এগুলি যেন আর না শুনি। ঠিক আছে?
আর অফিসিয়াল কোনো ব্যাপার নিয়ে মাথা ঘামাইবা না। এখানে ক্যামেরা লাগানো আছে, কি হয় না হয় আমার কাছে পাসওয়ার্ড আছে, আমি এগুলি বসে বসে দেখি। তুমি একটু বেশি পাকনামি করো। তুমি কেন তোমার স্যারের মুখে মুখে তর্ক করো? স্যার বিষয়টা হচ্ছে কি, ম্যাডাম রে স্যারে অনেক অত্যাচার করতেছে। অত্যাচার করুক, মাইরা ফেলাও, তোমার কি? সরি তুমি কি? তুমি দারোয়ান। সিকিউরিটি দারোয়ান, তুমি গেটে থাকবা। অফিস স্টাফ ছাড়া যেন কেউ ঢুকতে না পারে। অফিস চলাকালীন অবস্থায় যেন কেউ কাজ ফেলায় বাইরে যেতে না পারে, তোমাকে এর জন্য রাখা হয়েছে। আর তুমি কি করো? তুমি এসে স্যার কি করে, স্যার কার সাথে মজা করে, স্যার কারে চুমা দেয়, স্যার কারে কুলে বসায়, এসব চুমাচুমি দেখা বন্ধ করো। গেটে দাঁড়ায় থাকবে। দারোয়ান বইলা অপমান করেন খালি একটু পরে পরে। দারোয়ানটারও চরিত্র খারাপ। গার্মেন্টস ছুটি হলেও দিকটা চায়া থাকে গার্মেন্টসের মায়ের গতি কেমনে। চাকরিতে বাদ দিয়ে তুমি এটারে। ঠিক আছে তুমি থাকো, হ্যাঁ আমি গেলাম। কাট।